আগে চলো পার্সেল খুলে। ওকে চলো এবার পার্সেলটা খুলে দেখতে হবে তো। জল দিয়ে ফুল দেবো, ফুল দিতে হবে তো। এইখানে অনেক প্রদীপ দেবো। ওকে পছন্দ পছন্দ তোমার? হ্যাঁ এটা অনেক পছন্দ। এটাকে একটু পেইন্টিং দাও। নো এটা পেইন্টিং করা জিনিস। এটা আমি পেইন্টিং করব না, একটু পেইন্টিং করতে হবে না, ওইটাই বলবো। তো ঠাকুরের জন্য আমি এক্সপেরিয়েন্স হয়ে গেছি। আমার জিনিস তো এটাই আমার অনেক খুশি লাগছে। আমি ভাবলাম ঠাকুরের জন্য এটাই ওখানে ঠাকুর এটা অর্ডার করে। ঠিক আছে মাম্মা, তুমি এখন কি করছো? ওকে দিয়ে প্রিন্সেস সাজিয়ে দিচ্ছ? বাহ, ফাংশন ডে আছে। ও কিসে পার্টিসিপেট করেছে? ফোর না কিসে পার্টিসিপেট করেছে, মানে কি ডান্স করবে না গান করবে? হ্যাঁ ওয়াও, ওকে রেডি করাও। না প্রিঙ্কেলস লাগাতে হবে না, ওটা নষ্ট হয়ে যাবে। মাম্মাম ডোন্ট ডু। না প্লিজ মা, এই যে এখন আবার ওই অভ্রগুলো নিয়ে ওর গায়ে লাগাচ্ছে প্রিঙ্কেলস, সব বোঝে এই পচাটা। স্কুলের পারফরমেন্স হচ্ছে তো কিছুক্ষণ তো তোমরা আমার মেয়ের কীর্তিকলাপ দেখলে। বাড়িতে কখনো কোনো পার্সেল এলে আমার থেকে বেশি এক্সাইটমেন্ট ওর হয় তার ভিতরে কি আছে এটা দেখার জন্য। পুজো তো আমাদের দোরগোড়ায়, আর মাত্র 10-12টা দিন দেরি। সবাই এখন জামা কাপড় কেনা, নিজেকে সুন্দরভাবে রেডি করা, এইসব গ্রুমিংয়ে ব্যস্ত। আর আমি দেখো বাড়ির জিনিসপত্র কেনা, ঘর সাজানোর জিনিসপত্র কেনায় ব্যস্ত। সত্যি কথা বলতে বিয়ের আগে জামা কাপড় কেনা একটা মারাত্মক এক্সাইটমেন্ট ছিল। যখন ছোট ছিলাম তখন তো আরোই বেশি ছিল। যত বড় হচ্ছে জীবনের ইচ্ছেগুলো কেমন যেন পাল্টে যাচ্ছে। এখন আমি ঘর সাজানোতে ব্যস্ত। তো যাই হোক, পুজো তো এসে গেছে। পুজো আসা মানেই কিন্তু আমাদের দুর্দান্ত জিনিস খাওয়া। তো আজকে আমি বাড়িতেই সেই জন্য মশলা পনির বানাচ্ছি। পুজোর একটা ডিশ বলতেই পারো। এরকম পনির থাকলে স্টার্টারে কিন্তু সামান্য নুন দিয়ে ভেজে খেতে দারুণ লাগে। আর এই মশলা পনির বানানোটা ভীষণ সোজা। দুধটা যখন ফোটাবে তার মধ্যে কিছুটা গোটা জিরে, কসুরি মেথি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। নর্মাল যেমন ছানা কাটাও, ছানার জল দিয়ে আমি যেমন কেটেছি, তোমরা কেউ যদি পাউডার দিয়ে, লেবু দিয়ে, যে যেমনভাবে পারো সেরকম করে ছানাটা কাটিয়ে, তারপরে সবাই যেমন বাড়িতে পনির বানায় কাপড়ের মধ্যে জলটা ঝরাতে দিয়ে একদম স্কোয়ার শেপ করে বসিয়ে তারপরে একটা কিছু চাপা দিলেই পনির রেডি। আর এটাকে আমি পনিরটা বানানোর পর আধ ঘন্টা মতো ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। আর দেখো পনিরটা আমার সুন্দর বানানোও হয়ে গেছে।
এবার এগুলোকে পিস পিস করে কেটে বক্সের মধ্যে রেখে দেবো। তবে এটাকে নুন ছড়িয়ে শুধুই যদি খাওয়া হয় দারুণ সুন্দর লাগবে। তবে তোমরা যদি পারো একটুখানি যদি কোট করে খাও, মানে যেমন পনির পকোড়া খাও, সেক্ষেত্রে এটা দুর্দান্ত লাগবে। তবে এটা যা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যেহেতু চিলি ফ্লেক্স তারপর কসুরি মেথি আছে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো পুরো রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।